মন্দিরে আর যাবটে আছে জটিলা মন্দিরে সম সংকট স্থল কি বলিব তো হরে বিষম সংকট কি বলিব আর যদি মিলাইতে পারো আমি তাহারে যদি মিলাইতে পারো আমি তাহারে হইব তোমার দাস জনমের হরে হরে তোমার আর কুহব করিল কিয়া রখিলাম বনে আরে নাই আসিলে রসবতী বলিব পরাণে হরে নায়া আসিলে রসমণি বলিব পরাণে। এবার কৃষ্ণ ঠিকানা বলে দিচ্ছেন যে কোথায় গেলে রাধারানীকে পাবে। কোথায়? যাবটি আছে না ধরে জটিলা মন্দিরে বিষম শঙ্কর স্থল কি বলিব তোরে। ঠিকানা দিচ্ছেন, আবার তাকে সচেতন করছেন খুব বিপদের জায়গা, সংকটময় স্থান, সেখানে গেলে কিন্তু সহজে রাধারানীকে আনতে পারবে না। যার তার পক্ষে সম্ভব নয় সেই সেখানে প্রবেশ করা। যদি আবার বলছেন তুমি যদি আবার রাধারানীকে আনতে না পারো, না আসিলে রসমতী বলিব পরাণে। যদি রাধারানীকে তুমি আনতে না পারো তবে এই দেহকা নামে রাধাকুণ্ড তীরে ভাসিয়ে দেব, রাধাকুণ্ড তীরের জলে ডুবিয়ে দিব। যখন এই কথা শুনেছি শুভরাজ ঠিক থাকতে পারেনি, তার শুভরাজ ঠিক থাকতে পারেনি। এবার বাধ্য হয়ে বললো ঠিক আছে দাদা, আমি রাধারানীকে আনতে যাব, কিন্তু তুই তো চরণ দুলি দিয়ে আমায় আশীর্বাদ কর। তুই ছাড়া তো আর কিছু কারো পক্ষে কিছু করা সম্ভব নয়, এই তো চরণ দুলি আমার মাথে দিয়ে আর আশীর্বাদ কর, আমি যেন রাধারানীকে নিয়ে আসতে পারি। কৃষ্ণের চরণ দুলি মস্তকে নিয়ে শুনিয়া সুবল তখন করিল আশ্বাস, যাবতে চলিল আজি দীনবন্ধু দাস। এবার সুবর চলেছে, যেতে যেতে রাজপথে যুগমায়ার সাথে সাক্ষাৎ। অঘটন পটিয়সী হচ্ছে যুগমায়া। এই যুগমায়া হচ্ছে কৃষ্ণলীলার সহকারী, অত্যন্ত সহকারী। দেখেন আপনারা, কৃষ্ণ যখন মথুরায় কংসের কারাগারে আবির্ভূত হলেন তখন বসুদেব কি করেছিল, কংসকে মাথায় নিয়ে গেছিলেন। কোথায়? মন্ত্রালয়ে। কিন্তু এই যে প্রহরীরা, দ্বারের প্রহরীরা যে পাহারাদার ছিল, ওরা নিদ্রিত হলো কেমন করে? ও যুগমায়া দল। যখন বসুদেব কৃষ্ণকে মাথায় নিয়ে যমুনা নদী পার হবেন তখন তিনি ভাবছেন আমি যমুনা কেমন করে পার হবো, কতটুকু জল আছে, ডুবে যাব না পড়ে